আমার অভাব যায় না, ধার করে চলতে হয়, শোধ দেই আবার ধার করি। এমন কোনো আমল আছে কি ওস্তাদ যে আমার এই ধার দেনার থেকে বেরিয়ে আসতে পারি? প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকেরই এরকম টানাটানির সংসার, যা কামাই করি সেটা দিয়ে হয় না, মুখ ফুটে বলতে পারি না, কিন্তু মনের ব্যথাটা আল্লাহ জানেন যে কি পরিমাণ আমাদের কষ্টের জীবন পার হয় অনেকে। উপরে বিশেষ করে মধ্যবিত্ত যারা, নিচের মানুষ তো হাত পাততে পারে, উপরের মানুষের তো খবর নাই, কিন্তু এই মানুষরা কিছুই বলতে পারে না। প্রিয় ভাইয়েরা, একটা দোয়া, তিনটা আমল আমাদেরকে আল্লাহ চাইলে এটা যদি আমরা প্রত্যহিকভাবে নিয়মিত করি, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধার দেনা এবং মানুষের মুখাপেক্ষিতা থেকে বের করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহ নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনার হালাল দিয়ে আমার হারাম থেকে আপনি দূরীভূত করে দেন, আর হে আল্লাহ, আপনি আপনার অনুগ্রহ দিয়ে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে বের করে ফেলেন। সুবহানাল্লাহ। তাহলে পড়েন তো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনার অনুগ্রহ দিয়ে আল্লাহ মানুষের মুখাপেক্ষিতা থেকে আমাকে দূর করে দেন। এইটার সাথে সালাফরা বলছেন, কোন বান্দা যদি তিনটা কাজ নিয়মিত করে, ১ নম্বর ইস্তেগফার, সূরা নূহের মধ্যে আছে ১০ থেকে ১২ নম্বর আয়াতের মধ্যে, ইস্তেগফার যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আমিন তার ধন সম্পদ এবং আল্লাহ রাব্বুল আমিন তার সন্তান সন্ততির মধ্যে বরকত দিয়ে দেন। ইস্তেগফারের হালতে থাকবেন সব সময়। আর ২ নম্বর, নিয়মিত সালাত আদায় করা, ফরজ নামাজটুকু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আর ৩ নম্বর, অবস্থা আমার যেমনই হোক একটু দান সাদাকার অভ্যাস থাকতো। আমি গরিব, টানাটানি ঋণ করছি, ওখান থেকে একটু সাদাকা করি আমার সাধ্যের মধ্যে। কেউ যদি সালাতে নিয়মিত হয়, ইস্তেগফার করে, দান সাদাকা করে, আর পড়তে থাকে আল্লাহুম্মা কফিনি হালালিকা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, প্রত্যেক ফরজ নামাজের পরে, এরপরে হচ্ছে মাসনুন নামাজের পরে ওজিফা বানায় নেবেন, ২১ বার সকালে, ২১ বার সন্ধ্যায়, এরকম করে আপনি পড়বেন। আল্লাহ চাইলে রব্বুল আলামিন আমাদের কামায় রুজিতে বরকত দিয়ে ধার দেনা মুক্ত করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন।